টেস্ট করে দেখবো যে তরকারিটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কোপ্তাটা কত সুন্দর গলে গেছে, অসাধারণ। আমি আজকে চিকেন কাবাব মশলা বানাবো। আমি কিভাবে চিকেন কাবাব মশলা বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। খেতে অসাধারণ, একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখতে পারো এই তরকারিটা, ঠিক আছে। আর খুব তাড়াতাড়ি বানানো যায় আর খুব সহজভাবে বানানো দেখাইছি আমি, ঠিক আছে। তো চলো আমি কিভাবে শুরু করি সেটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিও। আমি কিছুটা রসুন নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি, আর কিছুটা পুদিনা নিয়েছি, কিছুটা হচ্ছে লঙ্কা নিয়েছি, আর কিছুটা নিয়েছি হচ্ছে পেঁয়াজ ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তো সব অল্প অল্প করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এবার আমি নিয়েছি হচ্ছে আমি এখানে 800 গ্রাম বুকের মাংস নিয়েছি, আমি বোনলেস চিকেন নিয়েছি। তারপরে আমি নিয়েছি 1 চামচ মতো হলুদ নিয়ে নিয়েছি, আধা চামচ মতো হচ্ছে গরম মশলা নিয়ে নিয়েছি, আধা চামচ মতো জিরা পাউডার নিয়ে নিয়েছি, আর আধা চামচ হচ্ছে লবণ নিয়ে নিয়েছি। এই সারে মশলাগুলো আমি নিয়েছি হচ্ছে আধা চামচ জিরা পাউডার নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিকেন মশলা নিয়ে নিয়েছি। আর সব মশলাগুলো আমি কি করবো, মিক্স করবো। আবার দিয়ে দিয়েছি হচ্ছে ব্রেড ক্রাম্ব। আমি এখানে 1 কাপ পুরো ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। আর একটা জিনিস মাথায় রাখবে, যখন চিকেনটাকে তোমরা কিমা করবে না, তখন হচ্ছে জল যেন চিকেনের মধ্যে না থাকে। এখানে আমি দিয়ে দেবো ডিমের সাদা অংশটুকু, আমি ডিমের মধ্যে দিয়ে দেবো, সেটা দিয়ে সুন্দরভাবে মিক্স করবো। দেখো আমি কীভাবে মিক্স করছি, তোমরাও ঠিক এইভাবে মিক্স করবে। আর মিক্স করার সময় অবশ্যই টাইট যেন হয়, যাতে কাবাব বানাতে পারো সেই হিসাবে। দেখো আমি কিভাবে টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তোমরাও করবে। এবার আমি কি করবো, হাতটা ধুয়ে নিয়েছি। তারপরে ধুয়ে নেওয়ার পরে আমি এখান থেকে কী করেছি, হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে তারপর হচ্ছে আমি ছোটো ছোটো করে কাবাবের শেপ দিয়ে দেবো। এবার এখানে হচ্ছে তোমাদের যেমন ইচ্ছা তেমন তোমরা শেপ দিতে পারো। আমার ছোটো ছোটো ইচ্ছা ছিল তাই আমি ছোটো করেছি। এবার তোমরা মধ্যে গোল করবা, গোলও করতে পারো, আবার লম্বা করে দেবো। যার যেমন ভালো লাগে সেই সম্বন্ধে আকার দিয়ে দেবে। আমার হচ্ছে কাবাবের জন্য নিয়েছি, তার জন্য আমি লম্বা করে নিয়েছি। আর আমি সব কটা বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে তোমাদেরকে তারপর দেখাচ্ছি কীভাবে ফ্রাই করতে হয়। দেখো বন্ধুরা, আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি কী দেবো, হালকা একটু তেল দেবো। তেলটা বেশি দেবে না, একদম হালকা তেল দেবে, দিয়ে সব কটাকে ভেজে নেবে। আর যদি কারো কাছে যদি গ্রিল মানে ইয়ে থাকে, গ্রিল মেশিন থাকে, সে গ্রিল করতে পারো। যদি ওভেন থাকে ওভেনেও দিতে পারো। তো আমার কাছে ফ্রাই প্যান আমি দিয়েছি, কারণ সহজভাবে হয় ফ্রাই প্যানে দেখানোর জন্য, ঠিক আছে। তা কড়াইতে হবে। আর এবার কাবাবটা যখন এক সাইড হয়ে যাবে, তখন আমি কি করবো, পাল্টি মারে একটু মানে যে চাপ দিয়ে একটু বসিয়ে নেবো, ঠিক আছে, যাতে একটু কাবাবের শেপটা হয়, যাতে দেখতে সৌন্দর্য হয়। আর এই খেতে অসাধারণ, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমরা বন্ধুরা। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবো। চলো আমি সব করে ফ্রাই করে নিই, আবার দেখা। সবগুলো সব আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, একটা কয়লা নিয়েছি, কয়লাটাকে আগের থেকে পুড়িয়ে নিয়েছিলাম, পুড়িয়ে নিয়ে এবার আমি কি করবো, অল্প একটু তেল দিয়ে এটাকে কভার করে রেখে দেবো। এই ধোঁয়াটা মানে স্পোকিংটা দিতেই হবে এর মধ্যে, তাহলে হচ্ছে তন্দুরি চিকেনের যে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা আসবে। এবার আমি কিছু গরম মশলা নিয়েছি, যেমন একটা তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, ডালচিনি নিয়েছি, আর নিয়েছি এলাচ নিয়েছি, আর নিয়েছি জিরা। সব করে যখন হয়ে যাবে তখন আমি কি করব, এখানে আমি হচ্ছে 1.5টা পেঁয়াজ আমি মিক্সারে গ্রাইন্ডার করে নিয়েছি। আর এটাকে ভেজে নেব সুন্দর করে, যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোয় ততক্ষণ আমি ভেজে নেব। এবার আমি কি করেছি, এখানে হচ্ছে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাও আমি ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোয় ততক্ষণ আমি ভেজে নেব। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি আধা চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি আধা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আমি দিয়েছি জিরা পাউডার দিয়েছি, আধা চামচ জিরা পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনে পাউডার দিয়েছি, 1 চামচ ধনে পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছি যতক্ষণ এর মধ্যে একটা মানে তেল ছুটবে ততক্ষণ আমি মিক্স করে নেব। আর দিয়ে দিয়েছি হচ্ছে চিকেন মশলা, লাস্টে দিয়েছি আমি চিকেন মশলা দেওয়ার পর তারপর আমি টমেটো আমি হচ্ছে 1.5খানা টমেটো নিয়েছিলাম, 1.5টা টমেটো নিয়ে সুন্দর করে মিক্স করে। এবার দিয়ে দিয়েছি কাজু পেস্ট, আমি কাজু পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখতে পাচ্ছ কাজু দিয়েছি আমি হচ্ছে 100 গ্রাম মতো কাজু পেস্ট দিয়ে দিয়েছি। আমি মিক্স করে নেবো, দেখতে পাচ্ছ আমি কীভাবে মিক্স করি। এবার আমি কি করব, আধা লিটার গরম জল ঢালবো। আধা লিটার গরম জল করে নিয়েছিলাম, সেই আধা লিটার গরম জল দিয়েছি এর মধ্যে, ঠিক আছে। জলটা যখন উবাল আসলে পর যে কাবাবটা আমি রেডি করে রেখেছিলাম সেই কাবাবগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো, তরকারির মধ্যে দিয়ে কিছুক্ষণ জ্বালাবো, মানে তরকারিটাকে জাল দিয়ে নেবো। আর এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবে, ঠিক আছে। লাস্টে যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখবে, আমি যেমন রেখে দিয়েছি এখন। এবার আমি দেবো হচ্ছে এর মধ্যে, এবার আমি দেবো হচ্ছে ঘি এবং বাটার, যে কোনো একটা থাকলেই হবে, ঘি আর বাটার থাকলেই হবে। এবার আমি আগের থেকে কেটে রেখেছিলাম ধনেপাতাগুলো আমি দিয়ে দিয়েছি, কিছুটা মতো ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা অবশ্যই দেবে, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে।
আর আমি এবার মিক্স করে নেব হচ্ছে কেডি ক্রিম কি যে কোনো কুকিং ক্রিম হলেই হবে। আমি কেডি ক্রিম অ্যাভেলেবেল ছিল তাই আমি কেডি ক্রিম দিয়েছি। ক্রিমটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আমি তরকারিটাকে জাল দিয়ে নেবো। জাল দেওয়ার পরে লাস্টে হালকা একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আমি দেখাইনি, দেখাতে আমার ভুলে গেছিলাম, তো আমি দেখাতে পারিনি। দেখো বন্ধুরা, তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার